জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জননেতা ওবায়দুল কাদের। শেখ হাসিনাকে কবরস্থানে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আরে এরা কারা, কোথেকে এলো? পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, একটা শব্দ বলবো না। জমা দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বলো আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবার প্রিয় এবং আলোচিত ব্যক্তি কাদের কাকু। নামটা আরেকবার বলেন তো দেখি, মাথায় ঢুকায়নি। ওবায়দুল কাদের নামে চিনি, আবার অনেকে কাউয়া কাদের নামেও চিনেন। যাই হোক, তিনি কিন্তু আমাদের ভরপুর বিনোদন দিয়ে থাকেন। তার কথা শুনলেই হাসির ঝড় ওঠে। বিশেষ করে তার মুখে আপনারা কেমন আছেন শুনলেও হাসি চলে আসে। এদের মধ্যে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং, একটা রিলেশনশিপ থাকতে পারে। আর কিছু না হোক, চোখ দেখাতে কি না হোক, টেলিফোনে তো একটু সংলাপ করা যায়। ভালো হয়ে যা, এখনো সময় আছে। অনেক গ্যাপ আমাদের নিজেদের মধ্যে, অনেক মনে দূরত্ব হয়েছে। দীর্ঘদিন দেখা নেই, কথা নেই, সবই কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশের এই লাভার বয় এবং হাজারো নারীদের ক্রাশ কাদের কাকুর ভাইরাল হওয়া কিছু অস্থির ডায়লগ, যেই ডায়লগগুলো দিয়ে তিনি দেশের জনগণকে ভরপুর বিনোদন দিয়েছেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, শুরুতেই দেখবেন ওবায়দুল কাদের একটুর জন্য অস্কার মিস হওয়া কালজয়ী একটি কবিতা। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। তুমি সব কি বলছো? ব্যানারে লিখো নাম, পাথরে লিখো নাম, হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, হয়ে যাবে। কি সুন্দর কবিতা, এটা তো বইতে লেখা উচিত ছিল। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। আসলে কাকা বড় হয়ে কবি হতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের চাপে হাসিনার দালাল হয়ে গেছেন। তো যাই হোক গাইস, এরপর দেখবেন কাকার আরেকটি ঐতিহাসিক ডায়লগ, মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। A few minutes later. তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো হলো। এখন মাসুদ, রহিম, করিম সবাই ভালো হয়ে গিয়েছে, এমনকি আপনার নেত্রী শেখ হাসিনাও ভালো হয়ে গেছে। আপনজন হারাবার বেদনা যে কষ্টে, আমার থেকে আর কে বেশি। প্লিজ আল্লাহর রাস্তে একটু চুপ করেন। এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে, একটু ক্ষান্ত দেন। কিন্তু চুপ করতে বলতে আসি। আপনজন হারাবার। সো গাইস, এরপর দেখবেন প্লে স্টোর থেকে 30 দিনে ইংরেজি শিখুন বইয়ের লাইভ ভার্সন ভিডিও। She has made us stand taller. She has made us feel lighter. She has made us look smarter. She has shown us out of darkness. ইস, আবার ইংরেজি মারাও। আরে কাকা, বাংলা বলতে আপনার দাঁত ভেঙে যায়, সেখানে ইংরেজি বাদ দেন। তো এরপর থেকে 45 দিনে ইংরেজি শিখুন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অর্থমন্তব্য চমেন্ট, অর্থমন্তব্য চমেন্ট, অর্থমন্তব্য ফুটুরি, ফুটুরি অর্থ, ফুটুরি অর্থ ভবিষ্যৎ, ফুটুরি অর্থ ভবিষ্যৎ, লোভী, লোভী অর্থ ভালোবাসা, লোভী অর্থ ভালোবাসা, চ্যাট, চ্যাট অর্থ বিড়াল, চ্যাট অর্থ। এরপরে দেখবেন ওবায়দুল কাদের মঞ্চ কাঁপানো ঐতিহাসিক ভাইরাল একটি ভিডিও। কাকার আর স্মার্ট বাংলাদেশ বানানো হলো না, তার আগে নিচতলা দিয়ে ভূমিকম্প গিয়ে বাকিটা ইতিহাস হয়ে গেছে। এই জন্যই মুরব্বীরা বলতেন নারীর উপরে কোনো ওষুধ নাই, কিন্তু আরও আগে যদি মুরব্বীদের এই কথাগুলো শুনতেন, তাহলে কয়টা ডাল ভাত খেয়ে অন্তত দেশে থাকতে পারতেন। সো গাইজ, আজকের একটা নিউজের হেডলাইন দেখলাম, অবশেষে মারা গেলেন ওবায়দুল কাদের। তবে এই ভিডিও দেখার পর শুনলাম সব নাকি গুজব। আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার খবর পর্যন্ত। আচ্ছা, আমার জানাজা হয়, রাত 2টায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন?
আমরা তো শুনতে পাচ্ছি আপনার হসপিটালে অসুস্থ। আপনারা কেন যে শুধু শুধু গুজব ছড়ান বুঝি না। কাদের কাকু আছে, তার কর্মফল ভোগ না করা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। যাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। কিসের লেভেল প্লেইং ফিল্ড? এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমার। তো যাই হোক গাইস, এরপর দেখবেন কাদের কাকুর ডায়লগ দিয়ে বানানো টিকটক কাঁপানো অস্থির কিছু ডায়লগ, যা এখন ফরিও কাঁপিয়ে বেড়াচ্ছে। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর। আচ্ছা, মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরের টিকটক কাঁপানো অস্থির কিছু ডায়লগ। 10 দফা নয়, এবার 1 দফা। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই আন্দোলন। সম্পর্ক বদলে গেল একটি পলকে। টুকু একটা শব্দ বলবো না জমা দেওয়ার, কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। হায় রে মির্জা ফখরুল, হায় রে হায়।